ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ দিন শিখি 9 নম্বর গ্রুপ থেকে 4569 মিজানুর রহমান ভাই প্রশ্ন করেছেন যে নামাজের পর যে দোয়াগুলো পড়ার ব্যাপারে হাদিসে বলা হয়েছে, যেমন 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এছাড়া আরও অন্যান্য যেসব দোয়া যতবার পড়ার কথা বলা হয়েছে, যদি আপনি তার চাইতে বেশি পড়েন তো তাহলে কি তা বিদআত হবে? তো এর উত্তর হচ্ছে জি, বিদআত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করার জন্য বলেছেন হুবহু সেভাবেই করতে হবে। নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার কথা বলা হয়েছে, 3 বারই পড়তে হবে। সেখানে 4 বার 5 বার 7 বার পড়লে বেশি সওয়াব হবে, এই জন্য 3 সংখ্যাকে বাদ দিয়ে তা বাড়িয়ে আরও বেশি পড়া, সেটা বিদআতের মধ্যে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিসংখ্যান যেখানে উল্লেখ করেছেন সেখানে সে পরিসংখ্যান মেনে চলা, সেটাই হচ্ছে শরিয়াহ, সেটাই হচ্ছে দিন, শরিয়াতের হুকুম। হুবহু সেভাবে পালন করতে হবে। আর অন্য সময়ে যদি আপনি অতিরিক্ত আদায় করতে চান তাহলে আপনি স্বাধীন, আপনি তখন যত ইচ্ছা তত সংখ্যক পড়তে পারেন, কোনোই বাধা নেই। কিন্তু যে সময়ের জন্য যে পরিসংখ্যান তিনি উল্লেখ করেছেন সে সময়ে সে পরিসংখ্যান মেনে চলতে হবে, তাহলে সুন্নাত হবে। আর সেটার ব্যতিক্রম করলে, কম বেশি বৃদ্ধি ঘাটতি যদি করা হয় তো তাহলে সেটা বিদআতের মধ্যে গণ্য হবে এবং শরিয়াতকে বিকৃত করা হবে। এটা হচ্ছে সঠিক কনসেপ্ট। এ কথাটুকুন অনেকেরই জানা নেই, এজন্য অনেকেই পরিসংখ্যানকে বৃদ্ধি করে দেন। যেখানে বলা হয়েছে যে জামায়াতের সাথে যদি কেউ ফরজ নামাজ আদায় করে তো তাহলে 25 অথবা 27 গুণ বেশি সওয়াব হবে, সেখানে সেটাকে বাড়িয়ে কেউ যদি বলে 49 কোটি অত লক্ষ অত হাজার, তো তাহলে সেটাকে বিকৃত করা হবে। অথবা অন্য কোনো হিসাব কষে সেটাকে অন্য সংখ্যা উল্লেখ করা, সেটা জায়েজ নেই, সেটাকে বিদআত বলা হয়, সেটাকে বিকৃতি সাধন করা বলা হয়, এর অধিকার নাই। হুবহু সেটাই আমাদেরকে বলতে হবে, কমও বলা যাবে না, তার চাইতে বেশিও বলা যাবে না। কারণ শরিয়াত তৈরি করার অধিকার আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারণ নেই। অন্য কেউ শরিয়াত তৈরি করতে পারে না, সে অধিকার অনুমোদন কারোর জন্য নেই। অতএব বৃদ্ধি ঘাটতি করা যাবে না। অন্য সময় আপনি সুবহানাল্লাহ যত ইচ্ছা তত পড়েন, কিন্তু নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 পূর্ণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পরিসংখ্যানকে অবশ্যই মেনে চলতে হবে। এখন আপনি যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 করে উল্লেখ করেছেন, আমি আরও অধিক সওয়াব পাওয়ার জন্য 33 নয় বরং সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100 করে পড়ব, তো তাহলে এই শরিয়াতকে বিকৃত করে দিলেন আপনি। এই অধিকার আপনাকে দেয়া হয়নি, হুবহু ওই সংখ্যাই আপনাকে পালন করতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অন্য কোনো সময়ে আপনি নামাজের পর ছাড়া, ফরজের পর ছাড়া অন্য কোনো সময়ে যদি আপনি সুবহানাল্লাহ হাজার হাজার বার পড়েন, কোনো বাধা নেই, অধিকার আছে এবং সওয়াবের অধিকারী হবেন। কিন্তু ফরজ নামাজের পর আপনি 33-এর অতিরিক্ত পড়তে পারবেন না, তার সাথে কমও পড়তে পারবেন না। এই হচ্ছে সঠিক কনসেপ্ট, আকীদা। তো আল্লাহ তাআলা আমাদেরকে হুবহু শরিয়াত মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।